কেমন আছো বন্ধুরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমি নিয়ে এসেছি দারুণ স্বাদের একটা রেসিপি। হ্যাঁ, এই যে ভেসে বেড়াচ্ছে কাচের পায়েস। এটা হচ্ছে কাচের পায়েস বা সাবুদানার পায়েস। দেখো, আমি এই জন্য কিছু পরিমাণ সাবুদানা নিয়ে নিয়েছি, আর আমি চিকন সাবুদানা নিয়েছি। ভিডিওটা যে যেখান থেকে দেখছো তাদেরকে বলছি, ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। এই যে দেখো, আমি সাবুদানাটা এভাবে একটুখানি কষলে ধুয়ে নিচ্ছি। এই যে এভাবে আস্তে আস্তে আলতো হাতে কষলে ধুয়ে নিয়েছি, আর অল্প একটু জল দিয়ে এটা কিছুক্ষণ রেখে দিয়েছি 5 মিনিটের মতো। এতে সাবুদানাটা নরম হবে আর ফুলে দ্বিগুণ হবে। আর হ্যাঁ, যদি চ্যানেলে নতুন হও অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর ফেসবুকে হলে অবশ্যই কিন্তু ফলো দিয়ে যাবে। দেখো, কিছুক্ষণ পরে সাবুদানাটা এরকম নরম হয়ে গেছে আর ফুলে উঠেছে, তাই আমি আরেকটা পাত্রে ঢেলে নিয়েছি। আপনাদের পাত্রটা যদি প্রথম থেকেই বড় হয় তাহলে চেঞ্জ করার কোনো দরকার নেই। এরপর সাবুদানাগুলো আমি এভাবে হাতের সাহায্যে মুথে নিচ্ছি একটা নরম ডো করার জন্য। আপনারা চাইলে মিক্সিতে ঘুরিয়ে নিতে পারেন, আবার শিলনোড়ায়ও বেটে নিতে পারেন, বা এভাবে হাতের সাহায্যে মেখে নিতে পারেন। তবে হ্যাঁ, হাতের সাহায্যে মেখে নিলে একটুখানি বেশি সময় লাগবে। এভাবে একটা ডো করে নিব, যাতে হাতের সাহায্যে একটা গোল গোল বল বানাতে সুবিধা হয়। দেখুন, এই যে আমি হাতের সাহায্যে গোল গোল বল বানাবো, আর এর জন্য আমি হাতে প্রথমে ঘি মেখে নিয়েছি। ঘি মেখে নেওয়ার পরে এই যে দেখুন, 2 হাতের মাঝখানে একটুখানি ডো রেখে এভাবে ঘুরিয়ে নিয়েছি, এভাবে ছোট ছোট বল বানার জন্য। এই বলগুলো ছোট বানা ভালো, আর এগুলো পরে যেহেতু ফুলে ওঠে তাই ছোটই ভালো। আপনারা চাইলে আর একটু বড় শেপ দিতে পারেন। এই যে দেখুন, আমি সবগুলো বল বানিয়ে নিয়েছি। এখানে বলগুলো আমার বানা রেডি। ওইদিকে আমি কড়াইতে দুধ বসে দিয়েছি, আর এই দুধটা হচ্ছে আমার খাঁটি গরুর দুধ ছিল। আপনারা চাইলে ওই যে প্যাকেট দুধও ব্যবহার করতে পারেন। আর এখানে আমি দুধটা যেন খুব তাড়াতাড়ি ঘন হয়ে যায় এই জন্য পাউডার দুধ ব্যবহার করছি। পাউডার দুধগুলো একটু করে দিচ্ছি আর ঘুরিয়ে নিচ্ছি, যাতে দলা পাকিয়ে না যায়। আর এখানে আমি সুগন্ধের জন্য দিয়েছি 2টো তেজপাতা আর 2টো এলাচ। আপনারা এখানে এলাচ গুঁড়ো ব্যবহার করতে পারেন। দুধটা যখন হালকা গরম হতে শুরু করেছে এই সময় আমি বলগুলো দিয়ে দিচ্ছি। দেখুন, আর এই বলগুলো দিতে দিতেই আমার দুধটা ফুটে উঠছে। আর দুধটা যখন ফুটে উঠবে বলগুলো আপনা আপনি কড়াই থেকে ভেসে উঠবে, পাতলা হবে আর উপরের দিকে ভেসে উঠবে। আস্তে আস্তে জাল দিচ্ছি, আর এদিকে বলগুলো সবগুলো দিচ্ছি, আর একে একে দেখুন সব বলগুলো আমার ভেসে উঠছে, অর্থাৎ বলগুলো সেদ্ধ হয়ে গেছে। এভাবে বলগুলো আমার সেদ্ধ হবে আর দুধটাও ঘন হয়ে আসবে। এখানে আমি সামান্য পরিমাণ ড্রাই কোকোনাট ব্যবহার করেছি। আপনারা চাইলে কুড়নো নারিকেলও ব্যবহার করতে পারেন। আর এখানে আমি দিয়ে দিব পরিমাণ মতো চিনি। দেখতেই পাচ্ছেন আমি দুধটা কতটা ঘন করে নিয়েছি, একেবারে গাঢ় ঘন করে নিব। দেখতেই পাচ্ছেন, এটা ঘন খেতে দারুণ লাগে, কিন্তু ঘন যতটা দুধ হবে ততটা পায়েসের টেস্ট আসে। দেখুন, আমি এই জন্য একেবারে ঘন করে নিচ্ছি দুধটা। দুধের কালারটা ঘন করার জন্য চেঞ্জ হয়ে আসছে। দেখতে পাচ্ছেন দুধের রংটা হালকা হলুদ হয়ে গেছে। আর এইটা যখন আমি ঠান্ডা করব তখন কিন্তু আর একটু ঘন হবে। আমার রান্নাটা হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কতটা স্বচ্ছ হয়েছে এই মিষ্টিগুলো। আর আমি এটা উঠিয়ে নিচ্ছি। এটা
মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে। আর এই ঘনটা, এই যে রসটা, ঘন রসটা খেতে অসাধারণ ছিল। এই যে দেখুন এই বলগুলো দেখতে কতটা সুন্দর দেখাচ্ছে। আমি একটা আপনাদের চেপে দেখাচ্ছি, দেখেছেন কতটা নরম হয়েছে? ভীষণ নরম। আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন।